প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। আজকে বাংলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মৃণাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক বাংলা উচ্চ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা তোমাদের সাথে অনলাইনে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল গণিত বিষয়ে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতা প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যারা নবম দশম শ্রেণীতে পড়ো তারা সকলেই খাতা কলম এবং বই নিয়ে বসে পড়ো। আমরা আজকে গণিত বিষয়ে ত্রিকোণমিতির অংশের সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কিভাবে আমরা একটি গণিতের সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারি এবং সমাধানের মাধ্যমে আমরা কিভাবে পূর্ণ নম্বর পেতে পারি। তাহলে চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা। আমি যে প্রশ্নটি তোমাদেরকে দেখাচ্ছি সেই প্রশ্নটি ঢাকা বোর্ডে 2019 সালের এসএসসি পরীক্ষায় এসেছিল। তোমরা একটি প্রশ্নটি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। প্রশ্নটি উদ্দীপক হিসেবে যেটি দেওয়া আছে সেটি হল 2 cos a plus b = 1 equal to 2 sin a minus। আরেকটি অংশ উদ্দীপকে দেওয়া আছে cot θ plus cos θ = m এবং cot θ minus cos θ = m। এই দুটো অংশে উদ্দীপকে দেওয়া আছে। আমাদের কাছে যে প্রশ্ন চাওয়া হয়েছে, যে প্রশ্নগুলো সেটা হচ্ছে tan c = যদি 3/4 হয় তাহলে sec c এর মান নির্ণয় করো। ফলন প্রশ্নে আমাদের কাছে যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে cosec 2a = কত, অর্থাৎ cosec 2 এর মান নির্ণয় করো। ফলন প্রশ্নে আমাদের কাছে যেটি চাওয়া হয়েছে সেটি হলো প্রমাণ করো যে x² - n² = 4/n। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করি যে আমরা কিভাবে এই সৃজনশীল প্রশ্নটিতে আমরা পূর্ণ নম্বর পেতে পারি এবং এই সৃজনশীল প্রশ্নে আমরা কিভাবে সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমি তোমাদেরকে কমন প্রশ্ন সমাধান করে দিচ্ছি। কমন প্রশ্নে দেওয়া আছে tan c = 3/4। আমাদেরকে sec c এর মানটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এটি অনেকভাবে বের করা যায়। আমি তোমাদেরকে একটি পদ্ধতি দেখাচ্ছি, এটি অনেকভাবে বের করা যায়। সেই পদ্ধতিটি হচ্ছে, তোমরা লক্ষ্য করো যে আমরা এখানে যে এভাবে আমরা এটিকে বের করব, সেটি আমরা যদি এইভাবে বের করি যে আমরা উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে এটা হবে tan² c = এটা হবে 9/16। অর্থাৎ আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে tan c হবে tan² c, 3 হয়ে যাবে বর্গ 9, 4 এর বর্গ 16। আমরা এটাকে বর্গ করার একটা উদ্দেশ্য ছিল, সেটি হচ্ছে tan² c এর একটা সূত্র আছে যেটি এটির সাথে মিল আছে। আমরা জানি একটা সূত্র আছে, তোমরা নিশ্চয়ই জানো, sec² θ = 1 + tan² θ। সেখান থেকে আমরা সূত্রটাকে কনভার্ট যদি আমরা করি যে sec² θ + 1 এদিকে আসলে -1 = tan² θ, অর্থাৎ tan² θ এর সূত্র হচ্ছে sec² θ - 1। তাহলে আমরা tan² c এর জায়গায় লিখতে পারি sec² c - 1। এই সূত্রটি থেকে আমরা এটি লিখতে পারি। এখন আসো আমরা পক্ষান্তর করব, -1 কে ডান দিকে নিব। তাহলে আমরা লিখব sec² c = 9/16, -1 এদিকে আসলে হবে +1। এখন আমরা যদি এটাকে সরল করি তাহলে লসাগুটা হবে 16, 16 এ 16 এর মিলে গেলে উপরে 9, 16 কে একদিকে গুণ করলে হবে 16। তাহলে আমরা এটাকে বাম পক্ষে আমাদের কোনো কাজ নাই, তো এটা রিটার্ন এটা c হবে। পরবর্তীতে আমরা এখানে 16, 9 এর 16 যোগ করলে 25। এখন আমরা স্কয়ারকে ডান দিকে নিব। তো আমরা স্কয়ারটাকে ডান দিকে নিলে যেটি আমাদের হবে সেটি হচ্ছে, বা আমরা দুইভাবে করতে পারি। সেটা এরকম ভাবে আমরা করতে পারি যে sec² c = 5/4²। এটি আমরা কিভাবে লিখলাম? আমরা জানি 25 কে লেখা যায় 5², 16 কে লেখা যায় 4²। এই জন্য আমরা 5/4 লিখলাম। এখন আমরা উভয় পক্ষ থেকে যদি আমরা স্কয়ারটাকে বার করে দিই তাহলে আমাদের হবে sec c = 5/4।
4। তাহলে আমাদের কাছে যে মানটি চাওয়া হয়েছে sec c এর মান কত? আমরা sec c এর মানটা পেয়ে গেলাম 5/4। আমরা উত্তরটা পেয়ে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটুকু যদি আমরা করতে পারি তাহলে এই প্রশ্নের জন্য যে বরাদ্দ নাম্বার হচ্ছে 2, আমরা সেই 2টি অনায়াসে পেতে পারলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার বলি যে আমি উভয় এটাকে 10 কে আমরা 10 স্কয়ার নিলাম, উভয় পক্ষে আমরা বর্গ করলাম। বর্গ করার উদ্দেশ্যটা ছিল আমরা এখানে একটা সূত্র বসাবো। 10 স্কয়ার c সূত্র হলো sec স্কয়ার c - 1। -1 কে আমরা যখন পক্ষান্তর করলাম, এটা প্লাস হবে, এটাকে আমরা সরল করলাম। এটা লসাগু তোমরা নিচের ক্লাসের কাজগুলো করে থাকো। 25 এবং 60 কে আমরা লিখতে পারি 5/4 হোল স্কয়ার। দুটো স্কয়ারকে আমরা দুই দিক থেকে বাদ দিলে থাকবে sec c = 5/4। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটি অবশ্যই সমাধান করতে পারবে এবং তোমরা এটাকে বুঝতে পারবে। আমরা খ নম্বর প্রশ্নটি যদি সমাধান করি তাহলে আমাদেরকে কোসেক 2 এর মান বের করতে হবে। তাহলে কোসেক a এর মানটি জন্য আমাদেরকে এর উদ্দীপকটি ব্যবহার করতে হবে। আমরা আবার লিখব, দেওয়া আছে সেটি হলো 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। আমরা এই অংশ থেকে আমরা লিখতে পারি এভাবে, এটার মান 1, তৃতীয় অংশের মানটা 1। আমরা লিখতে পারি অতএব 2 cos a plus b equal to 1 লিখলাম আমরা। আবার এবং এই অংশটির মান হচ্ছে 2 sin a minus b, এটির মান 1। দুটির মান 1 থাকার কারণে এটাকে কমন করে এভাবে লেখা হচ্ছে 2 cos a plus b equal to 1 equal to আবার 2 sin a minus b। অর্থাৎ 2 cos a plus b এর মানটাও 1, 2 sin a minus b এর মানটাও 1। আমরা এটি লিখলাম। লিখার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন আমরা লিখব 1 হতে পাই কি পাই 1 নং সমীকরণটা আমি আবার লিখলাম 2 cos a plus b equal to 1। এখন আমাকে যে কাজটি করতে হবে, 2টাকে যদি আমি পক্ষান্তর করি তাহলে এটি ভাগ হবে। যেহেতু 2টা এখানে গুণ হিসেবে আছে, ওই পাশে গেলে ভাগ হবে। তো আমরা জানি, তোমরা নিশ্চয়ই জানো যে cos কত ডিগ্রি ঘনা। আমরা কত ক্যালকুলেট করেছিলাম, cos 60 ডিগ্রির মানটা হচ্ছে হাফ। তো আমরা দুই পক্ষ থেকে cosটাকে বাদ দিলে আমরা পাচ্ছি a plus b equal to 60 ডিগ্রি। এটিকে আমরা 3 নং সমীকরণ দিই। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমি এই প্রশ্নটা বুঝে ফেলি শিক্ষার্থীরা, এটি আমরা বুঝে ফেললাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আমরা লিখব 2 থেকে পাই, 2 হতে পাই 2 কি আছে 2 sin a minus b equal to 1। সেখানে আমরা একইভাবে এখানে যে কাজটি করেছি 2টাকে আমরা যদি পক্ষান্তর করি তাহলে আমাদের এখানে যে কি হবে, এটি 2টা নিচে আসবে, কারণ 2কে এখানে গুণ হিসেবে আছে আগের মতো। সেখানে আমরা লিখতে পারি যে sin কত ডিগ্রির মান হবে ওটা নিচে জানো, এটা তো মাইনাস হবে, এটা 2 প্লাস দিয়ে দিচ্ছি, হবে sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমরা বলতে পারি sin বাদ দিয়ে দিলে হবে ইকুয়াল টু 30 ডিগ্রি। এটিকে আমরা 4 নং সমীকরণ। এখন আমাদের কাজটা হচ্ছে 3 এবং 4 নং। 3 এবং 4 নং সমীকরণকে আমরা যোগ বিয়োগের মাধ্যমে a এবং b এর মানটা বের করব। তা আমাদের বেসিক্যালি দরকার b এর মান দরকার নেই, আমাদের দরকার হচ্ছে a এর মান। যেহেতু আমাদের এখানে a এর মান দরকার, তো আমি শুধু যোগ করলে হবে, 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই। তো আমরা 1 নং সমীকরণ লিখতে হবে প্লাস b ইকুয়াল টু 1 না 3 ও 4, 3 ও 4, এই 3 এবং 4 আমরা যোগ করব। তাহলে আমরা লিখব a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি আর লিখব a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা যখন যোগ করব তখন এই প্লাস b এবং মাইনাস b কাটা যাবে। তাহলে এর সাথে যোগ করলে হবে 2a, 60 আর 30 যোগ করলে হবে 90, বা a ইকুয়াল টু হবে 2 ভাগের 90। 2 দিয়ে আমরা যখন 90 কে ভাগ করব তখন হবে 45 ডিগ্রি। 2 দিয়ে আমরা যখন 90 কে ভাগ করব তখন 45 ডিগ্রি। এই যোগগুলো সমীকরণ যোগ বিয়োগগুলো তোমরা নিচে ক্লাসে করেছো 45 ডিগ্রি। তাহলে আমরা a এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা লিখব যে এখন যেটি আমাদেরকে বের করতে হবে সেটি হলো cosec 2a সমান, আমরা এর মানটা বসিয়ে দিব, cosec 2 এর মানটা আমরা পেলাম 45 ডিগ্রি। আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, আমরা ডাইরেক্ট 2 এর পরিবর্তে 90 এর সরাসরি লিখতে পারি।
এই অংশটা বাদ দিয়ে আমরা দুইভাবে করতে পারি। আমরা ইচ্ছে করে 2 এ এখানে 2 এর জায়গায় আমরা ডাইরেক্ট 90 লিখতে পারি, তাহলে আমাদের এর মানটাও প্রয়োজন হয় না। তখন আমি এর মানটা এভাবে কেটে দিই, ইচ্ছা করলে আমি এর মানটা বসিয়ে 90 পেতে পারি। আমি এনে হাও যে কোনোভাবে করতে পারি, এটা কোনো সমস্যা নেই। তাহলে আমি লিখতে পারি কোসেক 90 ডিগ্রি। কোসেক 90 ডিগ্রির মান কত প্রিয় শিক্ষার্থীরা? তোমরা জানো, আমি একটু গত ক্লাসের জিনিসটাকে মান মনে রাখার কৌশলটাকে আরেকটা তোমাদের সাথে শেয়ার করি। সাইনের মানগুলো দিয়ে কিন্তু আমি সবগুলো মান বলতে পারি। তাহলে আমরা জানি যে 90 এর মানের সাথে 90 ডিগ্রির সাথে 0 ডিগ্রির সম্পর্ক, হ্যাঁ? তাহলে সাইন 0 ডিগ্রির মান যত, অর্থাৎ তোমরা একটু খেয়াল করো, 0 এর সাথে কোসেক 90 এর মান। এখন সাইনের যে মানটা, যে গুণের মানটা কোসেকের বেলা তার বিপরীত, তাহলে আমাদের এখানে 90। আমরা জানি যে কোসেক সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, 1 এর বিপরীত হচ্ছে 1, তাহলে কোসেক 90 ডিগ্রির মান হবে 1। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, কোসেক 90 ডিগ্রির মান হচ্ছে তার বিপরীত মান 1। তাহলে আমরা কোসেক 2 এর মানটা পেয়ে গেলাম 1। তাহলে এই অংশটুকু যদি আমরা সঠিকভাবে সকল ধাপগুলো অনুসরণ করে যদি আমরা করতে পারি, তাহলে আমরা সম্পূর্ণভাবে এখানে 4 নাম্বার পেতে পারি। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে আমরা এই সমীকরণটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম। 1 নং সমীকরণ থেকে আমরা যেভাবে পেলাম, 2 নং সমীকরণ থেকে আমরা একইভাবে দুটো সমীকরণ বার করালাম। একটা হচ্ছে প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, আরেকটা হচ্ছে মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এই দুটো সমীকরণকে আমরা যখন যোগ করব, তখন প্লাস বি এবং মাইনাস বি বাদ হয়ে যাবে। যে বাদ হয়ে যাওয়ার পর 2 এর সমান আমরা 60 30 90 ডিগ্রি পেয়ে গেলাম। এর মানটা হচ্ছে 45 ডিগ্রি। সেই মানটা যখন আমরা এখানে বসাবো, তাহলে আমরা কোসেক 2 এর মানটা পেয়ে গেলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটি সমাধান নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের অংশে চলে যাই, গণন প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গণন প্রশ্নে যেটি আমরা করব সেটি হচ্ছে আমাদের কি, দেখো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, যে আমাদেরকে এই অংশটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করি কি, তার আগে আমরা এই অংশটি দেওয়া আছে লিখতে পারি। দেওয়া আছে যে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু m, এবং আরেকটি মান দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু m। এবারে আমরা যদি বামপক্ষ লিখি, বামপক্ষ সমান আমাদের m স্কয়ার মাইনাস m স্কয়ার। এখন প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে n এর মানটি দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা। আমরা তাহলে n এর জায়গায় লিখব cot থিটা প্লাস cos থিটা। যেহেতু এখানে স্কয়ার আছে, এখানে একাধিক রাশি একাধিক পদ আছে, সেই জন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এটা মাইনাস দিলাম, n এর জায়গায় একই রকম cot থিটা মাইনাস cos থিটা, তারপর হোল স্কয়ার। একাধিক পদ থাকার কারণে আমরা এখন পদগুলো কি আছে, যোগ হিসেবে আছে বা বিয়োগ হিসেবে আছে, সেজন্য আমাদেরকে ব্র্যাকেট ব্যবহার করতে হবে। ব্র্যাকেট ব্যবহার না করলে হবে। তাহলে আমরা একটা সূত্র নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করি, সেটা হচ্ছে 4ab সমান একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হলো প্লাস বি স্কয়ার মাইনাস a মাইনাস বি স্কয়ার। এই বিষয়টির সাথে বিষয়টির একটা সাদৃশ্যতা রয়েছে। তোমরা দেখো এখানে আছে প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার। এখানে দেখো এটাকে যদি আমরা a বলি, এটাকে b বলি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে সেটা জায়গায় আমরা লিখতে পারি 4ab। এই সূত্রের আলোকে আমরা এখানে লিখব 4ab। তাহলে আমরা লিখব 4a, a মানে হচ্ছে cot থিটা আর b হচ্ছে cos থিটা। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, 4 এর পরে আমরা যেটি প্রমাণ করতে হবে সেখানে একটা রুট আছে। আমাদের এখানে 4 এর পরে কোনো রুট নেই, আমরা রুটটা দিয়ে দিলাম। এখন আমরা রুটটা দিতে পারি, কিভাবে দেব? আমি যখন রুটটা ব্যবহার করলাম, তখন আমাকে cot থিটাকে লিখতে হবে cot স্কয়ার থিটা, কারণ আমরা জানি রুটের সাথে স্কয়ারের একটা সম্পর্ক আছে। রুট এবং স্কয়ার কাটাকাটি যায়, তাহলে আমরা লিখব cos থিটাকে লিখব cos স্কয়ার থিটা। যেমন আমি যে কোনো সংখ্যাকে আমি রুট ব্যবহার করতে পারি। আমি যখন এখানে রুট দিয়ে দিব, তখন এখানে স্কয়ার দিয়ে দিলে হয়ে যাবে। আমি যখন এখানে 5 আছে, এটাতে আমি রুট দিতে চাই, রুট দিব, তারপর এখানে আমি কি দিব, স্কয়ার দিব। একইভাবে আমার প্রমাণের সুবিধার্থে আমি এখানে রুট দিলাম, তাহলে আমাকে cot থিটাকে লিখতে হবে cot স্কয়ার থিটা, cos থিটাকে লিখতে হবে cos স্কয়ার থিটা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে এবার লক্ষ্য করো, আমরা এখানে একটি সূত্র প্রয়োগ করি। সূত্রটা কি? আমরা জানি cos স্কয়ার থিটার সূত্র হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটার সূত্র কি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা সেটি লিখি।
তা আমরা লিখবো cot স্কয়ার থিটা cos স্কয়ার থিটার জায়গায় লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবার আসলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই cot স্কয়ার থিটা দ্বারা এটাকে গুণ করব। কিভাবে আমরা গুণ করি তোমরা লক্ষ্য করো। আমরা এখানে লিখলাম গুণ cot স্কয়ার থিটা দ্বারা 1 কে গুণ করলে হবে cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা দ্বারা sin স্কয়ার থিটা কে গুণ করলে হবে cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটি প্রথমে যা আছে এই যে cot স্কয়ার থিটা আমরা আরেকটা সূত্র জানি n থেকে sin থিটা বাই cos থিটা। cot থিটা তার উল্টোটা cos থিটা বাই sin থিটা। তো আমরা এখানে লিখব cos থিটা বাই sin থিটা। কিন্তু এখানে একটা বিষয় আছে সেটি হচ্ছে কি স্কয়ারটা থাকার কারণে এখানেও স্কয়ার দিতে হবে এখানে স্কয়ার দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটি সূত্র প্রয়োগ করলাম। সূত্রটা হচ্ছে cot থিটার সূত্র। tan থিটার সূত্র হলো sin থিটা বাই cos থিটা। cot হচ্ছে তার বিপরীত cos থিটা বাই sin থিটা। আমরা cot থিটার জায়গায় লিখলাম cos থিটা বাই sin থিটা। কিন্তু যেহেতু cot এর উপর স্কয়ার আছে সেজন্য আমরা cos কেও লিখব cos স্কয়ার sin কেও লিখব sin স্কয়ার। এরপর আমরা এখানে sin স্কয়ার থিটা লিখব। এখন দেখো এই sin স্কয়ার থিটা এই sin স্কয়ার থিটা আমরা কেটে দিতে পারি না কাটাটাই উত্তম। আমরা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য কেটে দিলাম অর্থাৎ এই দুটো বাদ হয়ে যাবে। থাকবে কি cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আরেকটি সূত্র আমাদের সামনে প্রস্তাবিত হয়েছে। এটি খুব বহুল ব্যবহৃত বীজগণিতের একটি সূত্র। সেটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র সেটি হচ্ছে cot থিটা a প্লাস b দিয়ে মেনে নিই cot থিটা প্লাস cos থিটা আরেক ব্র্যাকেটে হবে cot থিটা মাইনাস cos থিটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা সূত্র জানি যে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ক্লাস বের করে ফেলে দিই। এবার আমরা যেটি লিখবো এই যে cot থিটা প্লাস cos থিটা এটির মান হচ্ছে m। আমরা এখানে m লিখব। আবার cot থিটা মাইনাস cos থিটা সেটির মান হচ্ছে n। আমরা এখানে m লিখব। তাহলে আমরা যে 4√m পেলাম এটি ডান পক্ষ আমরা এখানে লিখব ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেছে যেটি প্রমাণিত হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এটিকে যদি আমরা সঠিকভাবে ছোট অঙ্ক আমরা সঠিকভাবে সবগুলো স্টেপ বাই স্টেপ যখন আমরা প্রমাণে চলে আসবো তখন আমাদেরকে নিশ্চিতভাবে এই অঙ্কটির জন্য 4 নম্বর দেওয়া হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটি সৃজনশীল প্রশ্ন কীভাবে সমাধান করে আমরা পূর্ণ নম্বর পেতে পারি এবং আমরা একটি সৃজনশীল প্রশ্ন কীভাবে আমরা সমাধান করতে পারি এবং সমাধানের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি এই বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বাড়িতে বিভিন্ন এই ধরনের সৃজনশীল প্রশ্ন পাবে। বিভিন্ন পরীক্ষায় আসা সৃজনশীল প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা আরও কিছু প্রশ্ন বাড়িতে অনুশীলন করার চেষ্টা করো যাতে করে তোমরা পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলো অনায়াসে তোমরা নির্ভুলভাবে সমাধান করে পূর্ণ নম্বর পেতে পারো। সমাধান করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো ধরনের জটিলতা বা সমস্যা তোমরা লক্ষ্য করো আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা নিশ্চয়ই তোমাদেরকে সেই বিষয়ে সহযোগিতা করব যাতে করে তুমি বাড়িতে বসে এই বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা আজকের এই অনলাইন ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আবারও কোনো এক সময় তোমাদের সাথে দেখা হবে আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে অন্য বিষয়ের বা অন্য অধ্যায়ে যেখানে আমরা আরও বিস্তারিত বিষয় আলোচনা করব। তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং কোভিড চলাকালীন সময় তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে, নিজে সুস্থ থাকবে, অপরকে সুস্থ থাকার সুযোগ করে দিবে। এগুলো আজকের মতো এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে।